আজ বিট দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব, আপনারা খেলে বুঝবেনই না আপনারা বিট খাচ্ছেন নাকি লাল শাক খাচ্ছেন। এর জন্য প্রথমে বিটগুলোকে ঘষানিতে ঘষে নিচ্ছি। তারপর সরষের তেল নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি। বড়িগুলোকে লাল করে ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে ৮ থেকে ১০ কোয়া রসুন থেতো করে দিয়ে দেবো। রসুনটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘষে রাখা বিটগুলো। তারপর খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না জলটা শুকিয়ে যায় বিটটাকে ভাজতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো লবণ। তারপর দিয়ে দেবো এর মধ্যে স্বাদমতো চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো। বিট থেকে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় আর তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ এটাকে ভাজতে হবে। জলটা শুকিয়ে গেছে আর তেলটা ছাড়তে শুরু করেছে, এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো ভেঙে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর এটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই রান্নাটা বড় থেকে বাচ্চা সবারই খুব প্রিয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।